নমস্কার, দুপুর 12টায় খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সকাল থেকে আমাদের নজর কোথায়? সকাল থেকে আমাদের নজর তিন জায়গায়। এক যদি বিরাটি হয়ে থাকে, এক যদি বউবাজার হয়ে থাকে, আরেকটি হলো শ্রীভূমি। কারণ আজ সকাল থেকে ইডি আধিকারিকদের তৎপরতা, ইডি আধিকারিকরা তারা তল্লাশি করছেন। একদিকে যেমন সুবোধ চক্রবর্তীর বাড়িতে, ঠিক তেমনই তাপস রায়, রাজ্যের বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়ির পাশে তার অফিস, বাড়িরাগজে অফিস, সেখানেও তল্লাশি করছেন। এবং শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়ি, সেই দুটি বাড়িতেও ইডির তল্লাশি। এবং শুধুমাত্র এই তল্লাশি না, আরও একটা ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো পুরনিয়োগ দুর্নীতিতে এর আগেও ইডি আধিকারিকদের আমরা দেখেছি তল্লাশি করতে গিয়েছেন, জিজ্ঞাসাবাদ করতে গিয়েছেন, কিন্তু সেখানে এত বাহিনী দেখা যায়নি। যে পরিমাণ বাহিনী আজ দেখা যাচ্ছে এরিয়া ডমিনেট করছে বাহিনী। এলাকায় জটলা থাকলে জটলা সরিয়ে দেওয়া হচ্ছে, এই ছবি আগে দেখা যায়নি। যে লোকাল থানা, স্থানীয় থানার পুলিশ, সেই পুলিশও সেখানে মোতায়েন রয়েছেন প্রচুর পরিমাণে পুলিশ। যেমন লেকটাউনে যেমন দেখা যাচ্ছে, লেকটাউন থানার পুলিশ শ্রীভূমিতে, মুচিপাড়া থানার পুলিশ দেখা যাচ্ছে সেখানে, বউবাজারে এই ছবিও দেখা যায়নি। এই সব নিয়েই কথা বলবো। আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে অমিত রয়েছেন, অমিতের সঙ্গে একবার কথা বলবো। অমিত, প্রথমত জানতে চাইবো, এই রেডের ব্যাপারে তো জানতে চাইবোই অবশ্যই, তবে তার আগে জানতে চাইবো একটা ছবি ভীষণভাবে আমরা দেখতে পাচ্ছি, তা হলো টহলদারি। তদন্ত গেছেন আধিকারিকরা, আর টহলদারি চলছে কেন্দ্রীয় বাহিনীর। এই টহলদারি কেন? তারা কি আশঙ্কা করছেন, আগে থেকে তাদের কাছে কোনো খবর রয়েছে এখানে কোনো এমন কিছু হতে পারে যেখানে ইডি আধিকারিকদের সমস্যা হতে পারে, সেই জন্য এই টহলদারি, নাকি সিআরপিএফের এটা বাড়তি সতর্কতা? দেখো, সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে, কারণ গত শুক্রবার সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতে অভিযানে যাওয়ার কিছু সময়ের মধ্যেই যেভাবে ওখানকার গ্রামবাসীরা শাহজাহানের বাড়িতে কিছুটা দূরে গিয়ে জমায়েত করেছিল এবং সেই জমায়েত থেকে একটা হিংসাত্মক ঘটনার রূপ নিয়েছিল, সেই ঘটনার যাতে কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে এই শ্রীভূমিতে, এই কারণেই আমরা দেখলাম কিছু সময় আগেই, ঠিক আধ ঘন্টা 45 মিনিট আগেই বিভিন্ন রাস্তায় বিভিন্ন যারা এলাকাবাসী যারা দাঁড়িয়েছিলেন বা বসেছিলেন তাদেরকে সরানোর কাজ কিন্তু শুরু করলো। আমি ক্যামেরা পার্সন রাজীবকে বলবো, সকাল থেকে যে ছবি অতনু আমরা তুলে ধরেছি, যে দুটি বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি লেকটাউন থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এলাকায় কিন্তু তার বাড়ির সামনে কিন্তু মোতায়েন করা হয়েছে। সেক্ষেত্রে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, শ্রীভূমি এলাকার যে রাস্তা, একদম গোড়া অর্থাৎ লেকটাউনে যে মোড়, সেই মোড় পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী কিন্তু টহলদারি চালিয়েছেন। এবং আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন, কি কারণে তারা দাঁড়িয়েছিলেন, কেন দাঁড়িয়েছিলেন, তা কিন্তু জানতে চাওয়া হয়। সেই জায়গা থেকে কিন্তু একটা আশঙ্কার জায়গা তাদের মনে তৈরি হয়েছে, বা বলা যেতে পারে বাড়তি সতর্কতা। অর্থাৎ গত শুক্রবার সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি যাতে না ঘটে, তারই একটা বাড়তি সতর্কতা দেখা গেল কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং কেন্দ্রীয় বাহিনী যারা আধিকারিক আছে তাদের মধ্যে। কারণ আমরা দেখলাম ঠিক 11:10 থেকে 15-এর মধ্যেই হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী আধিকারিক জওয়ানদের সঙ্গে নিয়ে ঠিক যে এই রাস্তাতে কিন্তু টহলদারি দেওয়া শুরু করলো। অর্থাৎ এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। এ রাজ্যে আমরা গত 1.5-2 বছর ধরে বিভিন্ন রেড, তল্লাশি অভিযান দেখেছি। আমরা সেই তল্লাশি অভিযানে আমরা দেখেছি যে যেখানে অভিযান চালানো হচ্ছে সেই বাড়ির চারপাশটা কেন্দ্রীয় বাহিনীর তরফে ঘিরে নেওয়া হয়। কিন্তু সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল গত শুক্রবার, ইডি ডিরেক্টর রাহুল নবীন যখন এসেছিলেন, তখন এসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন, 4 দফায় বৈঠক হয়। মূলত যে আধিকারিকরা আহত তাদের সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গে কথা বলেন, আধিকারিকদের আশ্বস্ত করেন আপনারা নির্ভয়ে এগিয়ে যান, কোথাও কোনো রকম নিরাপত্তার ফাঁকফোকর থাকবে না। তারপরে কেন্দ্রীয় বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন। তারপরে জানা যায় যে এবার থেকে বাহিনী অ্যান্টি রায়েট কিট সঙ্গে নিয়ে থাকবে, যে ছবি আজও আমরা দেখছি। তারপরেও অ্যান্টি রায়েট কিট, ছাদ থেকে নজরদারি, বাহিনীর পরিমাণ বাড়ানো, সে ছবি তো হওয়ারই ছিল সন্দেশখালীর ঘটনার পরে। এবং যখন ইডি ডিরেক্টর বলে যাচ্ছেন বাড়তি নিরাপত্তার কথা, তারপরে এরিয়া ডমিনেশন দেখতে পাচ্ছি আমরা। সাধারণত ভোটের সময় যে ধরনের ছবি আমরা দেখি, কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেট করছে, এখানেও শ্রীভূমির সামনে বা শ্রীভূমিতে সুজিত বসুর বাড়ির সামনের ওই রাস্তায় দেখা গেল এরিয়া ডমিনেট করছে কেন্দ্রীয় বাহিনী। কেন? তারা কি কিছু সন্দেহ করছে, তারা কিছু আশঙ্কা করছে? বিবেকানন্দের
ছিল সেই ঘটনা পুনরাবৃত্তি না ঘটা এবং একই সঙ্গে দিন দুয়েক আগে ইডির যিনি ডিরেক্টর তিনি কিন্তু কলকাতায় এসেছিলেন ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সিআরপিএফের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন আইজি রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং তিনি কিন্তু সুনির্দিষ্টভাবে বার্তা দিয়েছিলেন যে এই ধরনের তল্লাশি অভিযানে আর নিরাপত্তা নিয়ে কোনো খামতি বা ঘাটতি রাখা যাবে না। সেই জন্য একদিকে যেমন নিজের আধিকারিকদের মনোবলকে বাড়ানো, একই সঙ্গে বাহিনীর যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বাহিনীর কি ভূমিকা হবে, কিভাবে নির্দিষ্ট নিরাপত্তা তৈরি করা হবে, নিরাপত্তা বেষ্টনী কি হবে, এমনকি প্রয়োজন হলে কি এরিয়া ডোমিনেশন করা যেতে পারে, এই বিষয়টা হয়তো সেই আলোচনায় হয়ে থাকতে পারে। সেই জায়গা থেকে হয়তো কোথাও গিয়ে কেন্দ্রীয় বাহিনী যারা আধিকারিক রয়েছেন তাদের কোথাও গিয়ে একটা মনে হয়েছে যে একটা আশঙ্কা তারা তৈরি করছিলেন, আশঙ্কা তাদের মনে হতে পারে বা তারা একটা বাড়তি সতর্কতা তারা নিয়েছেন বলা যেতেই পারে। কারণ আরো একটা জায়গা জানতে চাইবো যে এত বাহিনী রয়েছে, এরিয়া ডমিনেশন চলছে, সেখানে কোনো রকম ভাবে কেউ রাস্তার পাশে যদি জটলা হয় 2-3 জনের বেশি তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, ফাঁকা করতে বলা হচ্ছে এলাকা, তারপরেও সেখানে লেকটাউন থানার পুলিশ কেন? দেখো সন্দেশখালী আবারও কিন্তু সন্দেশখালী এবং বনগাঁর কিন্তু উদাহরণ টানতেই হচ্ছে এই ব্যাখ্যাটা দেওয়ার জন্য। কারণ সেখানে যে ঘটনা, গত শুক্রবারে যে ঘটনা, প্রথমে হচ্ছে সন্দেশখালীতে সকালবেলা যেভাবে প্রহিত হয়েছিলেন বা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা, ইডির তরফে অভিযোগ করা হয়েছিল ন্যাজার থানাতে, একইভাবে কিন্তু দুদিন আগে প্রেস বিজ্ঞপ্তি জারি করে স্পষ্টত জানানো হয়েছিল, ইডির তরফে অভিযোগ করা হয়েছিল যে বনগাঁতে তারা যখন অভিযানে গিয়েছিলেন সেই সময় কিন্তু বনগাঁর যে স্থানীয় থানা রয়েছে সেই স্থানীয় থানাকে বলা হয়েছিল, একই সঙ্গে বিকেলবেলা মেল করা হয়েছিল এসপিকে, কিন্তু এসপিকে মেল করে বাহিনী চাওয়া হয়েছিল তাদের নিরাপত্তার জন্য, কিন্তু সেই নিরাপত্তা কিন্তু পাওয়া যায়নি, অর্থাৎ পুলিশের তরফে নিরাপত্তা দেওয়া হয়নি, এমনটা কিন্তু গুরুতর অভিযোগ আনা হয়েছিল ইডির তরফে। সেই জায়গা থেকে কিন্তু আজকে সকাল থেকেই ঠিক এই লেক টাউনে আমরা যেমন দেখছি, একই সঙ্গে আমরা দেখেছি তাপস রায়ের বাড়ি বউবাজারে যেখানে অভিযান চালানো হচ্ছে ইডির তরফে, সেখানেও কিন্তু স্থানীয় যে মুচিপাড়া থানা রয়েছে সেখান থেকেও কিন্তু অবকাশ না থাকে, সেই জন্যই পুলিশ ঘটনাস্থলে, পুলিশও রয়েছে। একই রকম ভাবে ছবি আপনাদের দেখাবো, যে ছবি বউবাজারেও আমরা দেখছি, বউবাজারে সেখানে মুচিপাড়া থানার পুলিশ সেখানে রয়েছেন, বিরাটিতে সেখানেও পুলিশ রয়েছেন, এবং বউবাজারের ছবির কথা বলতে গেলে বলতেই হবে যে বিধায়ক তাপস রায় তার বাড়ির ছাদ থেকে, সেখান থেকেও নজরদারি হচ্ছে, সেখান থেকে নজরদারি চলছে সিআরপিএফ এর, সেই ছবিও দেখাবো। সেখান থেকে আমার প্রতিনিধি থাকবেন, আপডেট তাদের কাছ থেকেও নেব। বিরতির পর সঙ্গে থাকুন।